হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই লুইস একাডেমিতে। তোমাদের মধ্যে কেউ একজন কমেন্ট করেছিলে যে স্যার যে 111 নম্বর যে পেজটা রয়েছে তার 15 দাগের অঙ্কগুলো করিয়ে দেওয়ার জন্য। 15 দাগে তোমরা জানো যে এখানে সমস্তটাই রাশিবিজ্ঞানের উপরে প্রশ্নগুলো থাকে। রাশিবিজ্ঞানে তোমরা বের করেছিলে কি কি? এক হচ্ছে গড় বের করেছিলে, মধ্যমা বের করেছিলে, ওজাইব করেছিলে, আর বৃহত্তর সূচক মানে সংখ্যাগুরুমান বের করেছিলে। এরকম কিছু কিছু ছিল। তো তোমাদের এখানে যে 15 দাগের যে 3টে প্রশ্ন দেওয়া রয়েছে 1, 2 এবং 3, প্রথমটা হচ্ছে মধ্যমা বের করা, তারপরটা হচ্ছে একটা ওজাইব অঙ্কন করতে হবে যেটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক, আর তারপরেরটা হচ্ছে সংখ্যাগুরুমান নির্ণয় করতে হবে। এই তিনটেই আমি তোমাদের প্রত্যেকটা ধরে ধরে করিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। দেখো প্রথমেই হচ্ছে 15-র 1-এর প্রশ্নটা কি আছে সেটা দেখো। বলছে নিচের পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে তথ্যটির মধ্যমা নির্ণয়। দেখো এখানে কি বলছে, বলছে নিচের পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে তথ্যটির মধ্যমা নির্ণয় করতে হবে। তাহলে আমাদেরকে এখানে মধ্যমা নির্ণয় করতে হবে। কি কি দিয়েছে? শ্রেণীসীমা দিয়েছে আর পরিসংখ্যা দিয়েছে। তাহলে মধ্যমা নির্ণয় করার জন্য প্রথমে আমরা একটা ছক তৈরি করব। ছকটা কিভাবে তৈরি করব? এখানে প্রথমে যেহেতু শ্রেণীর সীমা দেওয়া আছে সেটা থাক, তাহলে শ্রেণী সীমাটা আমি লিখে নিলাম, শ্রেণীর সীমা এটা থাকলো। কিন্তু এখানে আমাদেরকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে শ্রেণীর সীমানা বের করতে হবে। কেন? সেটা তুমি যদি এইটার দিকে তাকাও, এই বাক্সটার দিকে, তাহলে তুমি দেখতে পাবে যে এখানে যে ছকটা দেওয়া আছে সেই ছকে যে শ্রেণী সীমা আছে সেটা দেখো। 1 থেকে 5 আছে, 6 থেকে 10 আছে, 11 থেকে 15, আবার 16 থেকে 20। তাহলে দেখো প্রথমটা দেখো 1 থেকে 5, তাহলে পরেরটা 5 থেকে শুরু হওয়া দরকার ছিল, কিন্তু শুরু হয়েছে কোথা থেকে? 6 থেকে। তাহলে এই যে ডিফারেন্সটা করা হয়েছে তার জন্য আমরা কি করব, এখানে এই যে শ্রেণী সীমানার যে আলাদা একটা ছক তৈরি করছে সেটা আমাদেরকে করতে হবে। বোঝা গেল? তাহলে দেখো আমি কিভাবে তৈরি করি। দেখো তাহলে এখানে আমাদের যেগুলো দেওয়া ছিল মানে শ্রেণীর সীমা এবং পরিসংখ্যা সেটা কিন্তু আমি লিখে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ, দেখো 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35 এগুলো লিখে নিয়েছি এবং পরিসংখ্যাটাও লিখে নিয়েছি। কিন্তু এইভাবে যখন শ্রেণীগুলো থাকে মানে এখানে 5-এ শেষ হবে, এখানে 6-এ শুরু, তখন কিন্তু আমরা মধ্যমা বের করতে পারবো না। তা করার আগে আমাদেরকে কি করতে হবে, এই যে দুজন মানে এইখানে 5 এবং এই যে 6, এদের দুজনের মধ্যেকার ডিফারেন্স আমাদেরকে বের করতে হবে। তাহলে এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত? 1। এবার সেই 1কে আমাদেরকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 0.5। তাহলে সেই 0.5টাকে কী করতে হবে, এই যে সামনের যে শ্রেণী সীমাটা রয়েছে এটা থেকে বিয়োগ করতে হবে আর এটার সাথে যোগ করতে হবে। এটা হচ্ছে নিয়ম, যদি এরকম ভুলভাল দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে সেইটা আমাদেরকে আগে করে নিতে হবে। তাহলে কী হবে? এটা 0.5 হবে আর এর সাথে যোগ করলে 5.5 হবে। এটা পরেরটা কী হবে? 6 থেকে বাদ দিলে 5.5, সেখান থেকে কী হবে? 10.5। পরেরটা কী হবে? 10.5, সেখান থেকে কী হবে? 15.5। এটা পরেরটা কী হবে? 15.5 থেকে 20.5। এটা পরেরটাও সেম, এইভাবে একইভাবে আমরা লিখে যাব 25.5, 25.5 থেকে 30.5, আর শেষেটা হচ্ছে 30.5 থেকে 35.5। ঠিক আছে, তাহলে কি করলাম দেখো। এইবারে দেখো তুমি যদি এখানে এইটার দিকে তাকাও, এবার কিন্তু এটা আমাদের বাদ হয়ে গেল। তাহলে এইটার দিকে যদি তাকাও, দেখো এর যে ঊর্ধ্বসীমা আর এর নিম্ন সীমাটা কিন্তু 1। ঠিক আছে, এবারে আমি সমাধানটা করতে পারবো। এবারে এটা বাদ হয়ে গেল, তাহলে আমার ছকটা থাকলো এখান থেকে। তাহলে 1টা 2টো 3টে। এবার ক্রমযৌগিক পরিসংখ্যা কীভাবে বের করতে হয় সেটা তোমরা জানো, যে প্রথম যে পরিসংখ্যা আছে সেটাকে লিখতে হয় এবং নিচে যত যাব তত এই পরেরটা এর সাথে যোগ হতে হতে যাবে। তাহলে 2 যোগ 3 তার মানে 5। পরেরটায় কী হবে? 5 যোগ 6 তার মানে 11। আবার পরেরটায় কী হবে? 11 যোগ 7 তার মানে 18। আবার পরেরটায় কী হবে? 18 যোগ 5 তার মানে 23। আবার পরেরটায় কী হবে? 23 যোগ 4 সমান হচ্ছে 27। আবার পরেরটায় কী হবে? 27 যোগ 3 তার মানে 30। তাহলে এই যে 30 যেটা আসলো এটা হচ্ছে কি আমাদের কাছে এন, যেটা তোমরা জানো যে এন কি হয়, এন অযুগ্ম হয় আর যুগ্ম হয়। তোমরা যদি বলো তাহলে আমি তোমাদের যে রাশিবিজ্ঞান যে চ্যাপ্টারটা রয়েছে যদি তোমাদের অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা আমাকে জানাও, আমি পুরো রাশিবিজ্ঞান চ্যাপ্টারটা নিয়ে একটা ডিটেলসে ভিডিও করে দেবো তোমাদের মাধ্যমিকের আগে। অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানাও। বোঝা গেল? এবারে দেখো তাহলে আমাদের এখানে এন কি আসলো, তাহলে এখানে এন সমান সমান হচ্ছে আমাদের কাছে 30, অর্থাৎ এনটা কি? যুগ্ম,
অর্থাৎ এন হচ্ছে আমাদের কাছে যুগ্ম। ঠিক আছে, যদি যুগ্ম হয় তাহলে কি করতে হয়, যুগ্ম হলে আমাদের যে মধ্যমার যেটা হয় সেটা হচ্ছে n/2 ও n/2 প্লাস 1তম পদের গড় হতে হবে মধ্যমা হতে গেলে। তাহলে আমি যদি n/2টা বের করি, অতএব n/2 সমান সমান হচ্ছে 30 বাই হচ্ছে 2, তাহলে সমান সমান কত হচ্ছে আমাদের 15 হচ্ছে। কিন্তু যখন আমাদের এরকম গ্রুপ দেওয়া না থাকে তখন আমরা কিন্তু এই পদ্ধতি করে বের করে ফেলতে পারি, কিন্তু যেহেতু আমাদের গ্রুপ আছে তার মানে এখানে আমাদেরকে একটু অন্যরকম করতে হবে। কিভাবে, এইখানে কত পেলাম আমি n/2 করে 15 পেলাম। এবার দেখতে হবে আমাকে এই শ্রেণীর সীমার মধ্যে যে এই 15 থেকে বড় কোথায় আছে। দেখো এখানে 15.5-এ শেষ হয়েছে, কিন্তু এখানে আবার 15.5 থেকে শুরু হচ্ছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমার কাছে 15 থেকে বড়। ঠিক আছে, তাহলে আমি লিখব যে 15 থেকে বড়, 15 এর থেকে ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা 18। কীভাবে লিখলাম দেখো, এই যে শ্রেণীটা 15.5 থেকে 20.5 পর্যন্ত যেটা আছে এর যে ক্রমযৌগিক পরিসংখ্যা কত হয়েছে 18। তার মানে আমি যে মধ্যমা শ্রেণী যেটা ধরছি সেটা কোনটা ধরছি, সেটা ধরছি এই শ্রেণীটাকে। ঠিক আছে, তাহলে আমি লিখলাম যে ক্রমযৌগিক পরিসংখ্যা 18। তাহলে অতএব মধ্যমা শ্রেণী সমান সমান দিচ্ছি না, আমি একেবারে লিখছি। তাহলে মধ্যমা শ্রেণী কোনটা, এটা। তাহলে 15.5 থেকে 20.5 এটা হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণী। এবারে মধ্যমা নির্ণয়ের সূত্রটাকে ফেলবো। তাহলে অতএব নির্ণেয় মধ্যমা সমান হচ্ছে এল প্লাস ব্র্যাকেটের ভিতরে থাকে n/2 মাইনাস CF বাই এফ, এটা ইন্টু হচ্ছে এইচ, এটা। এইবারে এখানে কোনটাকে কি বলে সেটা আমি একবার রিডিংয়ে বলে দিচ্ছি, দেখে নাও। এল মানে হচ্ছে আমাদের যে নিম্ন সীমাটা রয়েছে সেটা, মানে এই যে মধ্যমা যে শ্রেণীটা আমি পেয়েছি সেই মধ্যমা শ্রেণীর যে নিম্ন সীমা, তার মানে 15.5, এটা হচ্ছে আমাদের কাছে এল। n/2 কত, n/2 আমরা আগে বের করেছি কত, 15। CF মানে কি, CF মানে হচ্ছে আগের ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে এইটা হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণী, এই মধ্যমা শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে 18। তাহলে CF বলতে বোঝায় ঠিক তার আগেরটা, তার মানে কত আছে 11। তারপরে আমাদের এখানে কি থাকে, এফ থাকে। এফ মানে হচ্ছে কি পরিসংখ্যা, কোন পরিসংখ্যাটা, এই যে মধ্যমা শ্রেণীর যে পরিসংখ্যা সেই পরিসংখ্যাটা। এইচ মানে কোনটাকে বোঝাবে, এইচ মানে হচ্ছে দৈর্ঘ্য, তার মানে এই যে 15.5 আর 20.5 এদের দুজনকে বিয়োগ করলে 20.5 থেকে 15.5কে যদি বিয়োগ করি তাহলে যে ডিফারেন্সটা আমি পাবো সেটা হচ্ছে আমাদের কাছে এইচ। ঠিক আছে, তাহলে আমি প্রত্যেকটা লিখে নেব। তাহলে এগুলো তোমাদের এই সাইডে লিখতে হয়, বক্স করে অবশ্যই লিখে দেবে, আমি এই সাইডে লিখে দিচ্ছি। তাহলে এল ইজিক্যাল টু কত, 15.5। ঠিক আছে, n/2 সমান সমান কত, 15। CF সমান সমান কত, CF সমান সমান হচ্ছে আগেরটা, তার মানে CF সমান সমান 11। ঠিক আছে, তাহলে CF এর মান হচ্ছে 11। এফ এর মান হচ্ছে কি পরিসংখ্যা কত, 7। আর এইচ এর মান কত, যদি তুমি এই দুটোকে বিয়োগ করো তাহলে কত আসবে, 5 আসবে। এগুলো কিন্তু তোমাদেরকে এই সাইডে লিখতে হবে, বারে বারে বলছি এই সাইডে লিখবে। তাহলে আমি প্রত্যেকটার মান বসাই। তাহলে এল এর মান হচ্ছে 15.5 যোগ n/2 হচ্ছে 15 মাইনাস CF এর মান 11 বাই এফ এর মান হচ্ছে 7 ইন্টু হচ্ছে এইচ। এটা এইচ এর মানটাও আমি একেবারে এখানে বসিয়ে দিতে পারি, তাহলে 5। তাহলে সমান সমান কত হচ্ছে, 15.5 প্লাস হচ্ছে 11 থেকে 15 থেকে 11 বাদ গেলে 4 বাই 7 ইন্টু হচ্ছে 5, এটা। তাহলে সমান সমান 15.5 প্লাস 4 5 20 বাই 7, তাহলে সমান সমান 15.5 যোগ, যদি এই 7 দিয়ে 20কে আমি ভাগ করি তাহলে আমাদের এরকম আসবে 2.857 এরকম আসবে। আমি সেটা আসন্ন মানে লিখছি, তাহলে 2.86 প্রায় লিখতে লাগে, এখানে লিখে দেবে তোমরা, তাহলে প্রায়। তাহলে সমান সমান এবার এই দুজনকে যদি যোগ করি তাহলে কত হবে, 18.36 প্রায়। তাহলে আমাদের যে মধ্যমা বের করলাম আমরা, যে মধ্যমাটা হলো সেই মধ্যমা কত হলো, মধ্যমা হলো 18.36। বোঝা গেছে? আমি ডিটেলসে এর ভিডিও করিয়ে দেবো, তোমাদের কোনো চিন্তা নেই। তোমরা কমেন্টে জানাও সেটা তোমাদের প্রয়োজন কিনা।
দেখো নেক্সট 2 নম্বর প্রশ্নটায় আমি চলে যাচ্ছি। 2 নম্বর প্রশ্নটা কি আছে? 2 নম্বর প্রশ্নটা আছে নিচের পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে ওজাইভ অঙ্কন করতে হবে। তাহলে ওজাইভ কিসে অঙ্কন করতে হয়? ওজাইভ আমাদেরকে কিন্তু গ্রাফ পেপারে অঙ্কন করতে হয়। আর ওজাইভ দুরকমভাবে আঁকা যায়, একটা হচ্ছে বৃহত্তর সূচক আর একটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক। আমাদের এখানে প্রশ্নে দিয়েছে ক্ষুদ্রতর সূচক বের করতে। দেখো 15-2 তাহলে আমাদেরকে যে ছকটা দিয়েছে সেই ছকটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা প্রত্যেকেই বই রেখেছো কাজে অবশ্যই। শ্রেণীটা বলেছে দেখো 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 আর 50 থেকে 60। এখানে দেখো যে আমাদের 10-এ শেষ হয়ে আবার 10-এই কিন্তু শুরু হচ্ছে পরেরটা। তাহলে এখানে কিন্তু ওই আগের নিয়মটা আমাদের লাগবে না যে বিয়োগ করে সেটা করার দরকার হবে না। তাহলে আমাদেরকে এই শ্রেণী ধরে আর পরিসংখ্যা ধরে আমরা কিন্তু ক্ষুদ্রতর সূচকটা বের করব। আমি তোমাদের গ্রাফ পেপারে ওজাইভটা এঁকে দেখাবো না, আমি জাস্ট ক্ষুদ্রতর সূচকটা কিভাবে বের হবে সেটা আমি করে দিচ্ছি। তারপরে তোমরা সেটা গ্রাফে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরে এঁকে নেবে। তাহলে কিভাবে হচ্ছে দেখো, এখানে যে দেওয়া আছে আমাদের শ্রেণী দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে, শ্রেণী আর পরিসংখ্যা দেওয়া আছে। তাহলে আমার পরিসংখ্যার দরকার নেই, আমি শ্রেণীটা লিখছি। আচ্ছা আমি তাও পরিসংখ্যাটা একবার লিখে নিই। পরিসংখ্যা আর হচ্ছে আমাদের আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে, এটা লাগবে। তাহলে এবারে এখানে যে শ্রেণীগুলো আমি কিভাবে লিখছি দেখো, শ্রেণীগুলো আমাদের ওখানে দেওয়া ছিল কীরকম, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30 এরকম দেওয়া ছিল। তুমি সবসময় মাথায় রাখবে যখন ক্ষুদ্রতর সূচক বের করতে বলবে তখন তুমি শেষের যেটা রয়েছে মানে 0 থেকে 10 ছিল তো, তাহলে এই যে 10, এই 10-এর কম লিখবে। লেখাটা কীরকম হবে, তাহলে প্রথমটা হবে 10-এর কম। নেক্সট শ্রেণীটা কী ছিল, 10 থেকে 20, তাহলে নেক্সটটা তুমি কি লিখবে, 20-এর কম। অবশ্যই মনে রাখবে ক্ষুদ্রতর সূচক হলে, যখন বৃহত্তর সূচক বের করতে বলবে তখন ঠিক উল্টোটা, তখন তুমি কি লিখবে, 0 থেকে বেশি, 10-এর থেকে বেশি, এইভাবে করে পরপর যাবে। তাহলে 20-এর কম, তাহলে তারপরেরটা হবে কি 30-এর কম, তারপরেরটা হবে আমাদের কাছে 40-এর কম, তারপরেরটা হবে 50-এর কম, আর তারপরেরটা হবে কি শেষেরটা 60-এর কম। ঠিক আছে, তাহলে এগুলো আমি লিখে নিলাম। তাহলে আমি প্রথমে ছকটা করে নিই, তারপরে আমি আবার বলছি। দেখো তাহলে আমি এখানে ছকটা করে নিয়েছি, পরিসংখ্যাগুলো আমি লিখে নিয়েছি 7, 10, 23, 50, 6, 4 এগুলো দেওয়া আছে। এবার ক্রমযৌগিক পরিসংখ্যা বের করব, ক্ষুদ্রতর সূচক। ক্ষুদ্রতর সূচকের একটু আগেই করালাম যে উপরের যেটা আছে সেটা লিখব এবং পরপর যত আসবে এইটার সাথে এইটা যোগ করব, আবার এটার সাথে এটা, এইভাবে যোগ করে করে যাব। তাহলে 7-এর সাথে 10 যোগ করব, তাহলে 17 হবে। আবার 17-র সঙ্গে আমাদের পরেরটায় 23 যোগ হবে, তাহলে 40 হবে। আবার 40-এর সঙ্গে 50 যোগ হলে 90 হবে। আবার 90-এর সঙ্গে 6 যোগ করলে 96 হবে। আর 96-এর সঙ্গে যখন 4 যোগ করব তখন 100 হবে। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক থাকলে। যখন বৃহত্তর বের করবে তখন নিচ দিক থেকে যাবে, তার মানে 4টা আগে লিখবো, পরেরটা 4 যোগ 6 10 হবে। এইভাবে উপরের দিকে উঠতে হয় যখন বৃহত্তর সূচক হয়। ক্ষুদ্রতর সূচক হলে উপর থেকে নিচে নামতে হয়, এটা হচ্ছে নিয়ম। তাহলে আমাদের ক্ষুদ্রতর সূচক বেরিয়ে গেল। এইবারে তুমি কি করবে দেখো, এটা আমি তোমাদেরকে বের করে দিলাম ডেটাটা। এবার এইটাকে তোমরা গ্রাফ পেপারে আঁকবে। কিভাবে আঁকবে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ তো নিলে, এবার এক্স অক্ষে কোনটা যাবে, এক্স অক্ষে যাবে এই যে শ্রেণী, তো 10-এর কম এই 10, আর ওয়াই অক্ষে কোনটা যাবে 7, আবার 20, 17, 30, 40, 40, 90, 50, 96, 60, 100, এইভাবে করে তোমরা কিন্তু কি করবে, গ্রাফ পেপারে এটাকে এঁকে নেবে। ঠিক আছে, ওটা আর আমি বলে দিলাম না। ক্লিয়ার। নেক্সট 3 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, আমি 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। ও 3 নম্বর প্রশ্নটা বলছে নিচের পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে সংখ্যাগুরুমান নির্ণয় করতে হবে। তাহলে সংখ্যাগুরুমান নির্ণয় করার আগে আমাদের যেটা দেওয়া রয়েছে শ্রেণীটা সেটা পুরোপুরি আমি তুলে নেব। এটা তোমাদের পরীক্ষায়ও যদি সংখ্যাগুরুমান দেয় তুমি কিচ্ছু দেখার দরকার নেই, শুধু যেটা দেওয়া আছে শ্রেণী সেটা পুরোপুরি তুলে নাও। যে ছকটা দেওয়া আছে পরিসংখ্যা বিভাজন ছক সেটা তুলে নাও। তাহলে আমি প্রথমে তুলে নিই, তারপরে আসছি আবার। তাহলে দেখো সংখ্যাগুরুমান বের করার জন্য আমি তোমাদেরকে কি বললাম, প্রথমে যেটা দেওয়া থাকবে ছকটা সেটা তুমি লিখে নেবে। লিখে নিলে পুরো ডিটেল, তাহলে তুমি কি করবে, পুরো যে ছকটা দেওয়া থাকবে সেই ছকটাকে পুরো ডিটেলসে লিখে নিলে। এবার কি লিখবে, যে প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে, প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে, পরিসংখ্যা বিভাজন ছকে
সবথেকে বেশি কোনটা আছে দেখতে পাচ্ছ এখানে, সবথেকে বেশি নাম্বার কোনটা, পরিসংখ্যাটা দেখবে কিন্তু 5, 12, 18, 28, 17, 12, 8, এর মধ্যে সবথেকে বড় কোনটা তোমার মনে হচ্ছে 28, তাহলে সেটাকে লিখবো যে বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা। দেখো তাহলে আমাদের প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা হচ্ছে 28, এটা আমরা লিখে নিলাম। এইবারে যে সংখ্যা পরিসংখ্যাটা সবথেকে বেশি হবে সেটাই হচ্ছে আমাদের সংখ্যাগুরুমান সম্বলিত শ্রেণী। ঠিক আছে, তাহলে আমি লিখব অতএব সংখ্যাগুরুমান সম্বলিত শ্রেণী, সংখ্যাগুরুমান সম্বলিত শ্রেণী, সম্বলিত শ্রেণী কত, 15 থেকে 20। দেখো এই যে 28-এর সাথে 15 থেকে 20, তাহলে ব্যাস লিখে নিলাম। এবার লিখব অতএব তথ্যটির সংখ্যাগুরুমান, একেবারে সূত্র ফেলবো। তাহলে তথ্যটির সংখ্যাগুরুমান, সংখ্যাগুরুমান সমান সমান, সূত্রটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, এই সূত্রগুলোই মাথায় রাখবে ভালো করে। সূত্রটা কি, এল প্লাস F1 মাইনাস F0 বাই 2 ইন্টু F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু হচ্ছে এইচ, এটা হচ্ছে কি আমাদের কাছে সূত্রটা। এবারে এখানের কোনটা কী জিনিস সেটা আমি তোমাদেরকে একটু বলে দিই, বইতে রয়েছেই তোমরা জানো। এল মানে হচ্ছে আমাদের যে নিম্ন সীমা সেটা, তার মানে এই যে শ্রেণীটা নিয়েছো 15 থেকে 20, তার যে নিম্ন যেটা 15, সেটা হচ্ছে আমাদের কাছে এল। তাহলে আমি এল সমান সমান লিখে নিলাম 15। ঠিক আছে, F1 মানে কোনটা, F1 মানে বোঝায় যে শ্রেণীটার পরিসংখ্যা। তাহলে শ্রেণীর পরিসংখ্যা কত, শ্রেণী কত 15 থেকে 20, তো তাহলে তার যে পরিসংখ্যা 28, সেটা হচ্ছে আমাদের কাছে F1। তাহলে F1 হচ্ছে 28। F0 মানে কোনটাকে বোঝায়, F0 মানে বোঝায় পূর্ববর্তী শ্রেণী। তাহলে 28-এর আগের কত, এটা 18টা, এর আগের এটা, তাহলে 18 হচ্ছে আমাদের F0। তাহলে F0টা সমান সমান কত, 18। এবারে F2টা কত, F2 হচ্ছে ঠিকঠাক পরেরটা, তার মানে 28-এর পরে যেটা আছে 17, তাহলে F2 মানে হচ্ছে আমাদের কাছে 17 এটা। আর এইচ মানে কি, এইচ মানে সব ক্ষেত্রেই সেম, যে এদের দুজনের মধ্যে ডিফারেন্স, তাহলে ডিফারেন্স কত, 5। এটা কিন্তু তোমরা লিখবে এই সাইডে, ঠিক আছে, খাতার এই সাইডে জায়গা রাখবে, সূত্রটা মাঝামাঝি লিখবে। আমার যেহেতু জায়গা নেই বলে আমি এখানে লিখলাম। তাহলে এবার মানগুলোকে জাস্ট বসাই। তাহলে এল এর মান 15 প্লাস F1-এর মান হচ্ছে 28 মাইনাস F0-র মান হচ্ছে 18, 2 ইন্টু F1 মানে 28 দুগুণে হচ্ছে 56, মাইনাস F0-র মান হচ্ছে 18 মাইনাস F2-র মান হচ্ছে 17, এটা ব্র্যাকেটের ভিতরে ইন্টু হচ্ছে এইচের মান কত, 5। এবার ক্যালকুলেশন করি, তাহলে 15 প্লাস এটা যদি করি 28 থেকে 18 বাদ গেলে 10 বাই 56 মাইনাস এই দুজনকে যদি যোগ করি তাহলে হচ্ছে 35, ঠিক আছে, ইন্টু হচ্ছে এইচ, এইচ বলছে 5। কেন তোমরা জানো 35 কেন হলো, যেগুলো একই চিহ্ন সেগুলোকে যোগ করে নিতে হবে। তাহলে সমান সমান হচ্ছে 15 প্লাস উপরে 10 বাই নিচে 56 থেকে যখন 35কে বাদ দেবো 21 ইন্টু হচ্ছে 5 এটা। তাহলে সমান সমান হচ্ছে সমান সমান 15 প্লাস 5 10 50 বাই হচ্ছে 21 এটা। তাহলে সমান সমান 15 প্লাস 21 দিয়ে যদি তুমি 50কে ভাগ করো তাহলে 2.380 এরকম কিছু একটা আসবে, তা আমি 2 ঘর পর্যন্ত নিচ্ছি। তাহলে সমান সমান যোগ করলে হচ্ছে 17.38, ঠিক আছে। তাহলে এটাই হয়ে গেল কি আমাদের কাছে সংখ্যাগুরু মান। এইবারে তোমাদেরকে এখানে একটা কথা বলি, তোমাদের দেখবে আমি এটাতেও দশমিকে বের করেছি, ঠিক আগে যখন মধ্যমা বের করেছি সেটাকেও দশমিকে বের করেছি। এবার কেউ যদি এটাকে মিশ্র ভগ্নাংশে রেখে দেয় তাতেও কিন্তু অ্যান্সার ভুল না, যে এইটা যেরকম আছে এবারে ধরো এটা লসাগু করে ভাগ করলে একটা মিশ্র ভগ্নাংশের আকার কিছু একটা আসবে। আমি মিশ্র ভগ্নাংশে না করে কি করেছি, একেবারে এটাকে ভাগ করে দশমিক নিয়ে যোগ করে দিয়েছি। এবার তোমরা কেউ চাইলে মিশ্র ভগ্নাংশও রাখতে পারো, তাতে কিন্তু অ্যান্সার ভুল হবে না, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল কি আমাদের কাছে সংখ্যাগুরু মান, বোঝা গেল। তোমাদের মধ্যেই কমেন্ট করেছিলে যে এইগুলো করিয়ে দেওয়ার জন্য, আমি এগুলোকে করিয়ে দিলাম। যদি তোমাদের আরও কোনো পেজে কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিও, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সেই সমস্যাটাকে সমাধান করার জন্য। তো চলো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ক্লাস।